আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই সকল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সামনে আপনাদের সুপরিচিত, সকলের জানাশোনা, বেশি বিশেষণ বলা দরকার নেই। আশা করি আমার থেকে আপনারা বেশি ভালো বুঝছেন। তো তিনি আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে আছেন, শুধু নামটা ঘোষণার জন্য আমি অপেক্ষায় আছি। তার আগে একটি ঘোষণা হচ্ছে, সুপরিচিত এবং পশ্চিমবাংলার একজন খ্যাতিমান বক্তা, মানে মানে অনেক বলে না যে বক্তার বেটা বক্তা, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। মালদাহের হোসেন সালাফি এক নম্বর পরিচিত বক্তা ছিলেন, খুব পরিচিত ছিলেন এবং মানুষের কাছে প্রিয় ছিলেন। তার অনেক বিশেষণ ছিল, যাক ভালো নামে স্মরণ করলাম এতটুকু পর্যন্ত। তো ওনারই ছেলে স্বনামধন্য, তো আমাদের সকলের সুপরিচিত, এখন আপনাদের সামনে মাইকের সামনে আহ্বান করছি ফেরদৌস শেখ বাদুদ্দোজা আন-নবী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا. وقال الله تبارك وتعالى في موضع آخر: وهو سماكم المسلمين. বিংশ শতাব্দীর মুসলিম মোরা মুদের স্বরূপিয়ে ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়ানে। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জ্বরের অলস বসে থাকি মোরা, হেলাই কেটে যায় মুদের দিন। তাই বিশ্ব মানবের নজরে আজ মোরা হয়ে গেছি এতই হীন। তাই হয়ে গেছি মোরা এতই হীন। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিশিষ্ট খেয়াল এবং ভাবধারায় বিশ্বাসী ইসলাম দরদি ভাই বন্ধুরা এবং মজলিসের এক পাশে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করি একবার নয় হাজার বার
যে আমি পাকুড়ের এলাকায় জালসা করে চলেছি দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে। নামটা খুব জানি, সীতা পাহাড়ি, কিন্তু জীবনে এখানে আসার সুযোগ আমার ঘটেনি। আল্লাহর কলমে লেখা ছিল আজকের দিন, সেই দিন আসলো 2019 সালে, তাই আমি যথা টাইমে হাজির হতে পারলাম এবং আপনাদের মতো ভাইগুলোর সাথে দেখা সাক্ষাৎ হলো, বহুজনের সাথে আলাইক সালাইক হলো, ভালো লাগলো। আপনাদের এ যাবৎ যতটি যা কিছু ঘটলো আমার সাথে খুব ভালো হলো এবং ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সবই ভালো হবে। ভালো মন নিয়ে এখান থেকে যাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজ আপনাদের সামনে যে কটা কথা রাখছি, তো আগেই বলে দিচ্ছি আপনারাকে যে সকালবেলায় এই ধরনের কথা বলবেন না যে আমাদের কপালটাই খারাপ, হে মৌলবীটা আমাদের জালসাতে এসে ঠিক ঠিক করে ওয়াজ করেনি, এইরকম কথা বলিয়েন না। কেন? এক এক জায়গার আলোচনা এক এক রকমের হয়, এক একগুলো জালসার উপস্থাপন এক এক রকমের হয়। আপনাদের আজকের জালসাটাতে কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে। আজকে সেই তথ্যগুলো মগজে উঠাবেন, তো সেগুলোকে খুব বেশি মধুর করে আপনাদের সামনে আনবো না, খুব রং রস করে আপনাদের সামনে আনবো না। তথ্য যেভাবে পেশ করা হয় সেভাবেই আনবো, যাতে আপনার ব্রেনের মেমোরিতে থাকে, আপনি ভুলে না যান, ঠিক সেভাবেই। এভাবেই নিতে হবে আজ আপনাকে। প্রথমে আপনাকে বলি, আমরা মুসলমান, যতটি এখানে বসে আছি মুসলমান, যতটি আপন আপন বাড়িতে এই গ্রামটার প্রত্যেকটা প্রান্তে বাড়িতে বসে বসে আছে সব মুসলমান। যাদের বাড়িতে পৃথিবীতে যেই দেশেই হোক না কেন ঘরে কোরআন মাজিদ আছে এবং তাকে বিশ্বাস করে, সে মুসলমান। আমরা মুসলমান। এই মুসলমান নামটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন সূরা হজ্জের ভেতরে। তিনি নিজে বলছেন, হুয়া সাম্মাকুম আল মুসলিমিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামকরণ করেছেন, তোমরা সব মুসলমান। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বললেন, আর আমি তরজমা কি করে বাড়ালাম? যেই লোকের বাড়িতে কোরআন মাজিদ আছে ওকে সমর্থন দেয় সে মুসলমান। যেই গ্রামে মসজিদ আছে, মসজিদে নামাজ আদায় করতে যায় লোকেরা, তারা মুসলমান। যেখানেই মাদ্রাসা আছে তাদের মাদ্রাসাতে দ্বীনি শিক্ষা দেয়া হয়, সেটাই হলো মুসলমানদের মাদ্রাসা। সব মুসলমান, ঠিকই তো মুসলমান। এই মুসলমান নামটা আস্তে 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 যখন দুনিয়া জয় হতে 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 সৌদি আরব থেকে পূর্ব দিকে চলে আসলো ভারতবর্ষ পর্যন্ত, উত্তর দিকে চলে গেল সোভিয়েত রাশিয়া পর্যন্ত, দক্ষিণ পশ্চিম দিকে চলে গেল আফ্রিকা মহাদেশ পর্যন্ত, এবং সোজা পশ্চিম দিকে চলে গেল আলজেরিয়া এবং স্পেন পর্যন্ত। মুসলমান বাড়তে লাগলো। মুসলমান যখন বাড়তে লাগলো তখন এক এক জায়গায় এক এক রকমের সমস্যা খাড়ো হতে লাগলো। ইরানের লোকেদের কোন এক সমস্যা, তাদের কাছে যেগুলো আলেম আছে তারা ওভাবেই সমাধান করে। মদিনা অনেক দূর। কিছু লোক যারা আলজেরিয়াতে বাস করে, সৌদি আরব থেকে পশ্চিম দিকে প্লেনে যেতে লেগে যাবে 5 থেকে 6 ঘন্টা। সেখানকার লোকেদের যদি কোনো সমস্যা হয় ধর্মীয় বিষয়ে, তো সেখানকার যেই ব্যক্তি জানা, সেই ব্যক্তি মশলা জানেন, শুনেন আর ওইভাবে ফতোয়া দেন। কতগুলো কথা তাদের জানা থাকে না,
বিবেক খাটিয়ে বিবেক অনুযায়ী মশলাগুলো উত্তর দিয়ে থাকেন, আর ওইভাবে দেশের লোক সেগুলোকে মেনে থাকে। আসল যেখান থেকে মশলা পাওয়া যাবে, দিন পাওয়া যাবে, সেই জায়গাটার নাম হচ্ছে মদিনা। মদিনা অনেক দূরে, এত দূর কে আসবে আর মশলাটাকে জেনে এখান থেকে যাবে? ততক্ষণে তো রুগী মরে যেতে পারে। এই জন্য দিনের দিন ইসলাম ব্যাপক হলো, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, মুসলমানদের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হতে লাগলো, আর এই সমস্যার সমাধান কল্পে চারিদিকে মশলা, মাসাইল, ফতোয়া, ফারাইজ তৈরি হতে লাগলো। আর এদিকে আলেমও তৈরি হচ্ছেন। প্রথম যেই জায়গাটা হলো আমাদের টার্নিং পয়েন্ট, যেই জায়গাটাই হচ্ছে বিপদের মেন জায়গা, সেটাকে মাথায় রাখেন। 35 হিজরি হযরত আলী এবং হযরত মুয়াবিয়া দুজনের মাঝখানে একটা লড়াই হয়েছিল সিফিনের ময়দানে। 65,000 মুসলমান শহীদ হয়েছিলেন ওই যুদ্ধে। একদিকে আলী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি সত্য, উনি বলছেন আমি সত্যের উপরে। দুজনই বলছেন সত্যের উপরে। এই দুইটা লোক সত্যকে নিরূপণ করতে গিয়ে লড়াই হলো, তো 65,000 মানুষ মরে গেল, যুদ্ধ অসমাপ্ত। শেষ পর্যন্ত এই জায়গা থেকে একগুলো দল বেরিয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে চলে গেল। বেরিয়ে যে চলে গেল, তো তাদেরকে বলা হলো খারাজা ইয়াখরুজ, মানে বেরিয়ে যাওয়া। এরা বেরিয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানলেন না, এই জন্য তাদের নাম পড়ে গেল খাওয়ারেজ। আর কিছু লোক থেকে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিকে। তারা বলল আমাদের জীবন চলে গেলেও আমরা আপনার পিছন ছেড়ে যাব না, সর্বত্রই আপনার পিছনে আমরা আছি, ছিলাম, থাকবো। এরাকে বলা হয় শিআনে আলী, আলীর দরদি। এই আলীর দরদি একদল, আর একদল হলো কি খারেজি। দুটো দল হয়ে গেল মুসলমানদের। কপাল পুড়তে শুরু হলো আমাদের। এই জায়গাটাই হলো সূচনা। শেষ পর্যন্ত হযরত আলী ইন্তেকাল করলেন, তারপরে তার বেটা হযরত হাসানকে বিষ খাইয়ে মেরে দেওয়া হলো, তিনি চলে গেলেন। তারপরে তার ছেলে হযরত হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হলো, তিনি চলে গেলেন। তারপরে আব্দুল্লাহ বিন জুবাইরের মতো আল্লাহর খাস এক বান্দাকে, তাকে আবার হাজ্জাজ বিন ইউসুফ মার্ডার করে দিল, তিনি চলে গেলেন। এইভাবে হযরত আলীর যারা দরদি, দিনের পর দিন নিজেদেরকে আমরা আলীপন্থী, আমরা আলীপন্থী, আমরা আলীর লোক বলে প্রচার করতে করতে নতুন নতুন কথা লিখতে লাগলো, আর নতুন নতুন আকীদা তৈরি করতে লাগলো, আর নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করতে করতে তারা স্বতন্ত্র জাতি হয়ে গেল। যেমন একটা বিশ্বাস কি, কোরআন মাজিদ 30 পারা আমাদের কাছে আছে, বাকি 10 পারা হযরত আলীর কাছে আছে। টোটাল কোরআন মাজিদ কত পারা? তো 40 পারা। এমন কথাটা নেহাত ভুল কথা, তথাপি তাদের ভেতরে চর্চা আছে, রেওয়াজ আছে। কোরআন মাজিদ মোট কত? তো 40 পারা। হযরত আলী ওটাকে বের করেননি, করার সময় পাননি। কেন পাননি? এই জন্য পাননি, নাউজুবিল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক, এরা দুইটা লোককে হযরত আলীর যারা দরদি তারা বলে এ দুটা হলো জালেম, এ দুটা হলো ফাসিক, এ দুটা হলো ফাজের। এই দুটা বদমাইশে হযরত আলীকে খলিফা হতে দেয়নি। এরা ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেছে 35 হিজরিতে। না তো আগে আলী খলিফা হতো, রসুলের পরেই।
দুশ্মনী করলো কে? কইছে আবু বকর এবং হযরত ওমর। আজ পর্যন্ত আলীর যারা দরদি তাদের একটা আলাদা পরিচিতি, তাদের নাম হলো শিয়া। এরা কোথায় বাস করে? এদের একটি স্বতন্ত্র দেশের নাম হলো ইরান। গোটা দেশটাতে কসম আল্লাহর, সারাটা ইরান দেশের ভেতরে একটা সুন্নিদের মসজিদ নাই, সব শিয়াদের মসজিদ, সব শিয়া। একটা সুন্নি মুসলমানদের মসজিদ পাওয়া যাবে না। ওদের মশলাই আলাদা, আলাদা খেয়াল, আলাদা হাদিস, সব আলাদা বানিয়ে নিয়েছে। বানাতে বানাতে শেষ পর্যন্ত কাউকে বলতে যাবেন না। এবং আপনাদের পরিচিতি হচ্ছে আহলে হাদিস। জীবনে কোনো দিন কোনো মুসলমানকে গাল দিয়ে কথা বলবেন না। এটা বড় শিক্ষা শিখে রাখেন। ওরা কি করে জানেন? ওদের ফ্যাক্টরিতে স্যান্ডেল তৈরি হয়, তো যারা বেশি আলীর দরদি তারা কি করে, স্যান্ডেলের ডান পায়ের সুতলাতে উপরে কালো করে লেখা থাকবে আবু বকরের নাম, বাম দিকের স্যান্ডেলের সুতলার উপরে লেখা থাকবে বড় করে হযরত উমরের নাম। আর এই দুটা লোকের নাম স্যান্ডেলের পায়ের তলাতে রাখা আছে, আবু বকর আর উমরের নাম। আর ওই স্যান্ডেল পায়ে দিয়ে আরামসে চলে বেড়াচ্ছে, আরামসে চলে বেড়াচ্ছে। আপনি যদি বলেন যে পায়ের তলাতে কেন উমরের নাম আর আবু বকরের নাম? এক নম্বর খলিফা, উম্মতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি আবু বকর, এবং উম্মতে মুহাম্মাদীর দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি শহীদ খলিফা হযরত উমর। এই দুজনের নামকে তোমরা পায়ের তলায় কেন রেখেছ? উত্তর, এই দুটো জালেমের কারণে আলীকে খেলাফত পেতে দেরি হয়েছে। আলীকে খলিফা হতে দেয়নি এই দুজন লোকে। এরা আমাদের দুশমন। তার জন্য এই দুশমনকে আমরা এই রকম ব্যবহার করি। এবং ভালো করে জেনে রাখবেন, যদি কাউরি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল চালু করবেন আর ইরান দেশের মসজিদের কোন একটা নামাজকে দেখবেন। দেশের যে কোনো নামাজের পরে ওই দেশের মাওলানা টুপি মাথায় দিয়ে নামাজের শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুনুত পাঠ করে। কুনুত পাঠ করতে গিয়ে পরিষ্কার ভাষাতে বলে, আল্লাহুম্মা লাআন আলা আবি বকর, আল্লাহুম্মা লাআন আলা উমর। আল্লাহ তুমি আবু বকরের উপরে লানত করো, আল্লাহ তুমি উমরের উপরে লানত করো। এই দুটো হলো বড্ড জালেম। এগুলো আকীদা। ছেড়ে দেন। এই ডালটার নাম হলো শিয়া। মুসলমানদের কপাল পুড়ল, একদল এই আকীদায় চলে গেল। রেখে দেন একে। একদল লোক হলো সুন্নি। এরা কারা? যারা নবীর এই কথাটাকে মানে। কি কথাটা? রাসূল মরবার কালে বলে গেলেন, ও আমার উম্মতিরা, তোমরা এই কথাটাকে কোন সময় ভুলিও না। তারাক্তু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি মরে গেলাম, আর আমি মরে যাওয়ার কালে তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত, মানে আমার হাদিস। তোমরা তোমাদের জীবনে যতদিন পর্যন্ত আল্লাহর কিতাবকে ধরে রাখবে এবং আমার সুন্নাতকে আঁকড়ে রাখবে, ততদিন তোমরা গুমরাহ হবে না, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর যেদিন আমার সুন্নাতকে ছেড়ে দেবে আর নিজের সুন্নাত চালু করে দেবে, যেদিন তোমরা আমার হাদিসকে ফেলে দেবে আর নিজেরা হাদিস বানিয়ে নেবে, সেদিন তোমাদের বরবাদি শুরু হবে। সেদিন থেকে তোমাদের তানাজ্জুলি এবং অধপতন শুরু হয়ে যাবে। যারা জীবনে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কিছু মানে না, এই লোকগুলো হলো সুন্নি। তাহলে একটা মুসলমানের ডালের নাম শিয়া, আর একটা মুসলমানদের ডালের নাম হলো সুন্নি। এই সুন্নি মুসলমানগুলো কিছুদিন চলার পর আলেমকে ভাগ করলো। কেমন আলেম ভাগ করলো? একগুলো আলেম ইরাকের মাটিতে কুফা শহরের আশেপাশে শিক্ষার প্রচার করতেন। উনারা
ফিকা নিয়ে বেশি আলোচনা করতেন। আর মদিনাতে যতগুলো আলেম পয়দা হলেন, এই সমস্ত আলেমগুলো বেশি বেশি করে আল্লাহর নবীর হাদিসকে নিয়ে আলোচনা করতেন। তাহলে একটা হাদিসের মধ্য থেকে ব্রেন খাটিয়ে, মগজ খাটিয়ে নানান রকমের কথা তৈরি করা, নানান রকমের কথাকে বের করা, এটা হলো ফিকার কাজ। আর হাদিসের বাহ্যিক রূপটাকে দেখা আর হাদিস অনুযায়ী কথা বলা, এটা হলো মদিনাবাসীদের কাজ। তখন বলল কি, দেশের লোক আলেমগুলোকে দু ভাগে ভাগ করে দিলেন। একগুলো আলেমকে বলা হলো কি আহলুল হাদিস, এরা মদিনার আলেম। আর একগুলো আলেমকে বলা হলো কি আহলুর রায়, এরা হলো কুফার আলেম, বসরার আলেম, ইরাকের আলেম। রায় মানে মত, আমার মতে এটা, ও বলছে আমার মতে এটা। এই যে মত, নিজের মত, নিজের রায় দান করে থাকেন যে আলেমগুলো, তাদের পরিচিতি কি হলো? এরা হলো আহলুর রায়, আর ওরা হলো আহলুল হাদিস, এরা হাদিস নিয়ে চলে। তাহলে আলেমদের দুটো নাম হলো, দুটো পরিচিতি হয়ে গেল এই দেশের মাটিতে। তারপরে শুনুন কি, এক এক যুগে বড় বড় আলেম এক এক সময় তৈরি হলেন। ৮০ হিজরিতে একজন আলেম পয়দা হলেন, তার নাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, কুফাতে। তারপরে একজন আলেম পয়দা হলেন, তিনার নাম হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ১৯৯৩ হিজরিতে। তারপরে একজন আলেম পয়দা হলেন, তার নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, উনি পয়দা হলেন ১৫০ হিজরিতে। তারপরে আর একজন বড় আলেম পয়দা হলেন, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এরা যুগের হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, এরা হচ্ছে কি ধ্রুব তারার মতো টকটকে আলো দানকারী আলেম। বড় 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 আলেমের হাজার হাজারটার মধ্যে এইরকম আলেম হয়তো আল্লাহ তাআলা একটা পয়দা করেন, এত বড় ধরনের আলেম। এইবার ছোটখাটো কোনো কথাতে গিয়ে ইমাম আবু হানিফা একটা কথা বললেন, আমার মত এই। তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই মসলাতে বললেন, আমার মন বলছে এই। কোনদিন আবার কোন মসলাতে গিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার মতে এই। প্রত্যেকে কিন্তু যুক্তি দিচ্ছেন, প্রত্যেকে যুক্তি দিচ্ছেন, যুক্তি দিয়ে কথা বলছেন। এবার এই যুক্তিগুলো আমাকে পছন্দ হয়ে গেল ইমাম আবু হানিফার, আমি ওনাকে মেনে নিলাম। আপনাকে পছন্দ হয়ে গেল ইমাম শাফির যুক্তি, আপনি উনার অনুগামী হয়ে গেলেন। উনাকে পছন্দ লেগে গেল ইমাম আহমদ ইবনে হাম্বলের মতটা, উনি তখন নিজে ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুগামী হয়ে গেলেন। এই করে চারটা লোক সারা দুনিয়াতে খ্যাতি প্রাপ্ত হয়ে গেলেন। এই চারটা লোকের নাম অনুসারে দুনিয়াতে অনুসারী তৈরি হলো। কেউ বলে নিজেদেরকে আমি হানাফি, কেউ বলে আমি নিজেদেরকে শাফি, কেউ বলে নিজেদেরকে আমি হাম্বেলি, কেউ বলে নিজেদেরকে আমি মালিকি। কিন্তু যেগুলো মূল মশলা, এগুলোতে কোনো ঝগড়া নেই, কাউরি ঝগড়া নেই। ইমাম শাফি ইমাম মালিকের সাথে ঝগড়া নেই, ইমাম আহমদ ইবনে হাম্বলের ইমাম আবু হানিফার সাথে ঝগড়া নেই। যেগুলো মেন মুখ্য যেগুলো শরীয়তের বিধান, সব ঠিক আছে। ছোট ছোট কথাতে গিয়ে তর্ক বিতর্ক, মত দ্বিমত, এই জন্য চার রকম তৈরি হয়ে গেল। নামাজ ৫ ওয়াক্তের, চারজন আলেম বলছেন ৫ ওয়াক্তের। নামাজে ফরজ হলো মোট ১৭ রাকাত, চারজন ইমাম বলছেন ১৭ রাকাত। প্রত্যেকটা ইমাম বলছেন রমজান মাস রোজা রাখা ফরজ, এই রোজাগুলো রাখতে হয়। চারজন বলছেন এটা রাখা ফরজ, কেউ ফরজ বলেননি এমন কথাটা নয়। চারজন ইমাম বলেছেন
চারিজন একই কথা বলে বলছেন, যার কাছে মাল আছে তার উপরে হজ করা ফরজ, একই মত। চারিজন ইমাম বলছেন যার কাছে যাকাত দেওয়ার মতো মাল আছে তাকে যাকাত দিতে হবে, একই মত। গোলমাল কোনখানে লাগলো? ছোট 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 মশলাতে গিয়ে মত তৈরি হলো, আর এই মত অনুযায়ী দুনিয়াতে পথ তৈরি হয়ে গেল। এই জন্য একগুলো লোক আজ পর্যন্ত থেকে গেল আহলুল হাদিস, মানে কি যা বলবে আল্লাহ, যা বলবে আল্লাহর রাসূল তাই মেনে চলবো। অতএব তারা নিজেদের নামকে বদল করলো না। আর একগুলো লোক নিজেদের পরিচয় দিল কি দিয়ে? ওই ইমাম সাহেবদের নাম অনুসারে। নিজেকে বললো হাম্বেলি, নিজেকে বললো শাফি, নিজেকে বললো হানাফি, এই বলে পরিচয় দিতে লাগলো। তার মানে হলো কি, সুন্নিদের ভেতরে একটু একটু করে না জানতে ছোট ছোট করেই হোক না কেন 5টা দল হয়ে গেল। একগুলো সুন্নি হলো আহলে হাদিস, একগুলো সুন্নি হলো হানাফি, একগুলো সুন্নি হলো মালিকি, একগুলো সুন্নি হলো শাফিঈ, আর একগুলো হলো আহমদ বিন হাম্বলের হাম্বলি। 5টা মুসলমানদের দল হয়ে গেল। কিছু ক্ষতি ছিল না, ছোট ছোট কথাতেই ছিল। কিন্তু যত ভাগ হবে তত টুকরা ছোট হবে, আর যত টুকরা ছোট হবে তত খেতে মজা কম লাগবে। আর টুকরা হতে হতে দিন নিচে নামতে এমন অবস্থাটা দাঁড়ালো যে দিনের খিচড়ি তৈরি হয়ে গেল, ধর্মের খিচড়ি তৈরি হয়ে গেল। কি করে তৈরি হলো শুনবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষের একজন নাম করা আলেমে দ্বীন, তিনি নিজের কিতাব হুজ্জাতুল্লাহতে লিখছেন কি, পহিলা হিজরি শতাব্দী, দুসরা, তিসরা, চৌথা, পাঁচওয়া, ষষ্ঠ শতাব্দী হিজরি পর্যন্ত দুনিয়াতে শুধু মুসলমানেরা নিজের পরিচয় দিত কি বলে? আমরা হলাম আহলুল হাদিস, হাদিসওয়ালা বলে। আমরা আহলুল হাদিস মানে হাদিসওয়ালা, কোরআন মাননেওয়ালা আর নবীর কথা মাননেওয়ালা বলে। তখন এই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরকম মাযহাব বলে কোনো কথা ছিল না। 600 বছর পরে আওয়াজগুলো কুনকুনিয়ে উঠলো, আর 600 বছর পরে আলাদা আলাদা মাযহাব নাম নিল, আর আলাদা আলাদা মাযহাব নাম নিয়ে এইবার আলাদা দল তৈরি হয়ে গেল। 600 বছর কোনো নাম গন্ধ ছিল না। তিনি নিজে বলছেন এই কথাটা। খুব নামি আলেম, খুব দামি আলেম ভারতবর্ষে, ওর কথাকে ফেলে দেওয়া যায় না। এরপরে এগিয়ে আসুন, এতদিন পরে এই যে 4টা দল চলছে, কি হলো শেষে? 2 মিনিটের জন্য ঘুরে চলেন ইরান দেশে। সে দেশে কোন লোক বাস করে? কোন মুসলমান? শিয়া। কি বলেছিলাম? শিয়ারা ভাগ হলো দলে দলে। এর সাথে এই মৌলবীর মত মিলে না, এই মৌলবীর ওই মৌলবীর সাথে মত মিলে না। তখন একে একে এই দলটা ভাগ হতে লাগলো। দিয়ে শিয়ারা ভাগ হতে কতটি দল হলো? শিয়াদের বর্তমানে দল আছে 11টা। কোনগুলো দল নিজেদের নাম রেখেছে শিয়া ইয়াজিদি, কোনগুলো নিজেদের নাম রেখেছে আমরা শিয়া হুসাইনি, কোনগুলো নিজেদের নাম রেখেছে শিয়া ফাতেমি, কোনগুলো শিয়া নিজেদের নাম রেখেছে শিয়া কাজেমি, কোনগুলো শিয়া নাম রেখেছে নিজেদের নাম শিয়া ইসমাইলি। এইরকম করে শিয়াদের 11টা দল হলো। কে যে সৎ আর কে যে অসৎ আল্লাহ ভালো জানে, ফের ভুলে যাবে। এবার এদিকে আসেন, সুন্নিদের কটা দল বললাম? 5টা দলের ভেতরে একটা হলো আহলুল হাদিস, যারা কোরআন আর আল্লাহ রাসূলের কথা ছাড়া কিচ্ছু মানতে রাজি নয়। আর বাকি 4টা হলো কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টা 600 বছর পরে যে জন্ম নিল, এই জন্ম হওয়ার লোকগুলো এবার চলছে এইভাবে চলছে। অনেক কাহিনী আছে। আম পাবলিকের মগজে এইগুলো জিনিস টিকবে না, থাকবে না, আর দেওয়াও ঠিক হবে না বলে দিচ্ছি না, শুধু মুদ্রা কথাটাকে জানেন।
তারপরে কি হলো, এভাবে চলতে 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 ভারতবর্ষের মাটিতে একটা প্রতিষ্ঠান পয়দা হলো, যে প্রতিষ্ঠানটার নাম হলো দারুল উলুম দেওবন্দ। মুখ গলা দুই একটা লোক ঝুকান না, যে জানি দারুল উলুম দেওবন্দ সাহারানপুর জেলাতে। সাহারানপুর জেলাতে একটা মাদ্রাসা তৈরি হলো, মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম দেওবন্দ। বানালেন কে? মাওলানা আবুল কাসিম নানুতবি, উনি প্রতিষ্ঠা করলেন। এখান থেকে এবার যথারীতি হানাফি মাযহাবকে রূপ দিয়ে ওই মতো করে তালিম চালু করা হলো, ওই মতো করে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করা হলো, ওই মতো করে শরীয়তের যত রকমের ব্যাখ্যা বানাতে হয় বানাতে শুরু করা হলো, যাতে ইমাম আবু হানিফার মতটা সব জায়গাতে ছড়িয়ে যায়। এই জন্য এই মাদ্রাসা কায়েম হলো। তাতে কি বলা হয়? হাদিসের উপরে আমল। কিন্তু একটু লক্ষ্য করবেন, যেখানে যেখানে ইমাম আবু হানিফা নিজের মত দিয়েছেন ওরা ওইটাকে মেনে নিল, এটা আমাদের ইমামের মত, কাজে এটাই মানব। হাদিস থেকে দলিল আমি উদাহরণ দিই, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হাদিস আছে কি, ফারাফা বিহা সাওতাহু, মসজিদে যত লোক ছিল সবাই আমিন বলল, গন 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 করে আওয়াজ হলো। ওয়া ইন্না ফিল মাসজিদে লারান্নাতুন, বলতার চাকে ঢিল মারতে গেলে যেমন বলতাগুলো গন 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 করে উড়ে, ওই রকম নবীর যুগে যখন ওয়ালাদ-দাল্লিন বলা হতো তখন সাহাবায়ে কেরাম আমিন বলতেন, তো আমিনের আওয়াজগুলো গুনগুন গুনগুন করে শুনতে পাওয়া যেত। মদিনার লোকটি বলছে, আমরা আহলুল হাদিস, আমরা আমিন যেমনি ওয়ালাদ-দাল্লিন শুনতে পাবো, আমরা আমিন ওই রকম করেই বলবো। আজ পর্যন্ত সীতা পাহাড়ির লোক অমনি করেই আমিন বলছে, হ্যাঁ না? বলে না জোরে আমিন। আর একটা হাদিস আছে ওইখানে, কি হাদিস আছে? ওয়া আখফা বিহা সাওতাহু, রাসূল কি করেছিলেন? আমিন বলেছেন, কিন্তু আমিনটা কেমন হচ্ছে? শব্দটা জোরে হয়নি, ধীরে হয়েছে। আর আমিন মানে কি? দোয়া কবুল করো আল্লাহ। আমিন মানে কি? দোয়া কবুল করো আল্লাহ। তো আল্লাহর কাছে যদি মুনাজাত করতে হয় তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদু রাব্বাকুম খিফাতান ওয়া তাজাররুআ, আল্লাহর কাছে যখন চাইবে ডাকবে তখন লুকিয়ে লুকিয়ে চাও, লুকিয়ে লুকিয়ে চাও। গাওয়ালার সামনে চিৎকার করে হা হা করে আওয়াজ করে চাইবে না। দলিল দিল এইটা দিয়ে, বলছে আমিন আসতে বলো। এই জন্য ওনারা কি বলছেন? ইমাম বলছেন ওয়ালাদ-দাল্লিন, গোটা মসজিদ চুপচাপ, নিজের নিঃশ্বাসে বলছেন কি হয়ে গেল আমিন বলা। এটা হলো ওর কওল। তার জন্য এরা কি বলছে? আমরা ইমাম আবু হানিফাকে মানি, এই জন্য ওরা হানাফি। আরেকগুলো লোক ওরা কি বলছে? মদিনার ইমামরা যা করেছেন তাই আমরা করব, এই জন্য এরা জোরে বলছে আমিন। আর নিজের দলিল দিয়ে বলছে রসুলের আওয়াজ শুনে লোকেরা আওয়াজ করেছে, এটাই হলো আমাদের দলিল। এই জন্য আমরা কি বলছে? আমরা হলাম আহলুস সুন্নাহ কিংবা সুন্নি, কিংবা আমরা হলাম আহলুল হাদিস। এবার চললো উদাহরণ বেশি দেবো না, টাইম কম আছে এবং পাওয়ারও কম আছে বেশিক্ষণ ওয়াজ করার। পাওয়ার বলছি, ক্ষমতা বলছি না, পাওয়ারের কথাটা বুঝেন, কানে কানে লুকতে লুকতে বুঝলেন। তাহলে এবার দারুল উলুম দেওবন্দ কায়েম হলো, কিন্তু দারুল উলুম দেওবন্দের পড়া আলেমগুলো যত দুনিয়াতে ফারিগ হয়ে গেল, তারা নিজেদেরকে হানাফি বলল। আমরা হানাফি আলেম, আমরা হলাম হানাফি মাযহাবের লোক। এরা কিন্তু মদিনার সাথে যুক্ত যেগুলো লোক আছে দুনিয়াতে আহলুল হাদিস, এদেরকে এরা জীবনে মন্দ চোখে দেখে না, ওরা জীবনে এদেরকে কোনোদিন খারাপ করে মন্তব্য করে না। বরং হানাফিদের সঙ্গে আহলে হাদিসদের কথাই কথাই কিছু কিছু জিনিসে অমিল আছে বটে, কিন্তু মনের দিক দিয়ে অমিল নাই, অনেকগুলো মিল আছে। অন্তত পক্ষে এই দিক দিয়ে মিল আছে, ওরা আহলে হাদিসদেরকে জীবনে কাফের বলে না, এবং আহলে হাদিসেরা জীবনে কোনোদিন হানাফিদেরকে কাফের বলে না। আমরা হানাফিরাকে কাফের বলি না? হাত বাঁধে এখানে,
আমরা বাঁধি এখানে, ওর হাদিস আছে এইখানে, আমার হাদিস আছে এইখানে, কোনটা শক্ত কোনটা দুর্বল ওটা আলাদা কথা। এবার যদি এটা ধরে নিলাম 1 মিনিটের জন্য যে এটা দুর্বল হাদিস, তো দুর্বল হাদিসের উপরে আমল করলো, তাহলে হাত বাঁধাতে দুর্বল হলো, তার জন্য নমাজটাই কি ওর চোখেতে ডুবে যাবে? ডুববে না। নমাজে হতে পারে যে সওয়াবটা কমে গেল। আমি রাফায়ে দান করি, ওরা রাফায়ে দান করে না, তো যদি রাফায়ে দান আমি করি তাহলে আমার নমাজের নেকি বাড়লো, কারণ আমি সুন্নাত মোতাবেক করলাম। ওরা বলছে রাফায়ে দান করতে হবে না, এটাই সুন্নাত, অতএব ওরা রাফায়ে দান করে না। তো যদি ওদেরটা ধরেন আধ মিনিটের জন্য যেটা ভুল, তো রাফায়ে দান না করলে কি পুরো নমাজটাই বরবাদ হয়ে যাবে? না, খুব জোর তো সওয়াব কমে যাবে। এই জন্য আমরা ওদেরকে কাফের বলি না, ওরা আমাদেরকে কাফের বলে না। তারপরে আসুন, এই দারুল উলুম দেওবন্দের যারা এই আমাদের দেশে হানাফি, এরা নিজেদের পরিচয় বললো, আমরা কোন হানাফি? বলছে আমরা দেওবন্দি হানাফি, দেওবন্দি হানাফি। তারপর 1856 সালে রায়বেরেলিতে একজন আলেম পয়দা হলেন, তার নাম আহমদ রাজা খান। সে আলেম 65 বছর বয়সে ইন্তেকাল করলেন। অনেকগুলো কিতাব লিখে দিয়ে গেলেন, এবং কিতাব লিখে দিয়ে উনি যে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তো উনার নিজের মসলা মাসাইল ফারায়েজ ফতোয়া যাবতীয় রকমের কথা উনি উনার কিতাবের ভেতরে লিপিবদ্ধ করে দিয়ে গেলেন। দিয়ে বললেন আমার কথাগুলোকে মেনে চলবে। উনি ইন্তেকাল করলেন কত সালে? 1921 সালে। কথাটা মাথায় রাখবেন। আহমদ রাজা খান কত সালে মারা গেলেন? 1921 সালে। তাহলে চট করে একটা বুদ্ধিমান লোক বলুন তো, এখন কোন সাল চলছে? 2019 চলছে। তাহলে ইমাম আহমদ রাজা খানের মৃত্যু বরণ করা কত বছর হলো? 100 বছর হলো। এই 100 বছর আগে একজন আলেম ভারতবর্ষের রায়বেরেলিতে জন্ম নিলেন। নেয়ার পরে উনি নতুন করে কিতাব লিখে সমস্ত তার অনুগামীদের কাছে কিতাব রেখে দিয়ে গেলেন, এবং কিতাবে যা যা লিখলেন তা মানতে ওসিয়ত করে দিয়ে বললেন তোমরা সবাই এই অনুযায়ী মানবে চলবে, আমি যা বলে গেলাম। কি লিখেছেন উনি উনার কিতাবে? 2-3টা। কবর জিয়ারত করা জায়েজ, তো হাদিসেও তো আছে কবর জিয়ারত করা জায়েজ। তফাৎ কি? বলছে এরকম করে নয়, কবর জিয়ারত করা জায়েজের মানে হলো কবরবাসীর কাছে তোমার প্রয়োজন নিয়ে হাজির হওয়া জায়েজ। মাথাতে ঢুকছে? এইটুকু সূক্ষ্ম ভাবটা মাথায় রাখবেন। আর কি, কোন দিনদার আল্লাহওয়ালা পরেজগার ওয়ালিউল্লাহ যদি মারা যায়, তো তার কবরটাকে মজবুত করে বেঁধে তার কবরের উপরে আজরেহা তৈরি করা। আজরেহার মানে হলো উঁচু মিনার তৈরি করা, বড় লম্বা চওড়া গম্বুজ তৈরি করা, এটাও হলো জায়েজ। তারপর যদি মনে করে এটা বড় মানুষের বড় বুজরুগের কবর আছে, আর তাকে সম্মান জানাতে গিয়ে তার চারিদিকে যদি ঘুরে আর তার কাছে যদি ফরিয়াদ রাখে, তো বড় পীরের কিংবা বড় ওয়ালির কিংবা বড় আল্লাহওয়ালার কবরের চারিদিকে ঘোরা জায়েজ, তওয়াফ করা জায়েজ, এবং তার কাছে চাওয়া জায়েজ, তার কাছে ওয়াসিলা করা জায়েজ। এরপরে এগুলো লিখতে শেষের বেলায় বললেন কি, এই কথাগুলো যারা মানবে তারা হলো খাঁটি আমার উম্মত, আর যারা যারা কথাগুলো মানবে না তারা হলো কাফের। এই কথাগুলোকে যারা বিশ্বাস করবে না তারা হলো কাফের, আর ওই কাফের গুলোকে যারা কাফের বলবে না তারাও কাফের। ঠান্ডা রাখেন মাথা, কোনদিন কাউকে গাল দিবেন না, শুধু শিখে রেখে। এই কথাগুলো যারা মানবে না তারা কাফের, আর এরাকে যারা কাফের বলবে না তারাও কাফের। এবার আপনি
একটু করে আওয়াজ দেন, এ আহলে হাদিস, তোমরা কি কবরকে পাকা পোক্তা করে বানাতে আর ওর উপরে গম্বুজ বানাতে কোন মৌলবীর মুখ থেকে শুনেছো জায়েজ? শুনোনি? তুমি কাফের। তুমি কোনদিন কোন আহলে হাদিস মৌলবীর মুখ থেকে শুনেছো অমুক আল্লাহওয়ালা অমুক জায়গাতে আছে, ওর কবরটাকে বাঁধানো আছে, বড় গম্বুজ আছে, ওর চারিদিকে গিয়ে তুমি ঘুরো আর ওর কাছে তুমি ওয়াসিলা মেঙ্গে আল্লাহর কাছে দোয়া করো? এটা আহলে হাদিসেরা বিশ্বাস করে? করে না। তুমি কাফের। তুমি যেটাকে বলে বলে যে দেওয়া হয়েছে যে এগুলা যারা বিশ্বাস করবে না তারা কাফের, আর এর আগে যদি কেউ কাফের না বলে সে কাফের। এই জন্য আমাদের দেশেরই এক দল মুসলমান দিবারাত্রি যত দুনিয়াতে আহলে হাদিস আছে সবকে কাফের বলে থাকে। সালাম দিবে না যদিও এত বড় বড় দাড়ি, সালাম আসসালামু আলাইকুম বলবে না যদিও কপালে সাজদার ঘরটা, সালাম দেবে না যদি তার মাথায় টুপি থাকে। কেন? ও যদি জানতে পারে যে এটা আহলে হাদিস, আহলে হাদিসেরা হলো তাদের ইমামের ফতোয়া অনুযায়ী এরা কাফের, অতএব কাফেরকে আমরা কাফের বলেই মানবো, আর কাফেরকে সালাম দেওয়া যাবে না। সালাম দেই না তো আমি কি তোমার সালামের জন্য লালিয়ে আছি? তুমি সালাম দিবে তো আমার জিটা বড় হবে? তুমি সালাম দিলে না তোমার ইজ্জত মাটিতে চলে গেল? তুমি দিও না সালাম আমাকে। এটা আমার রাগ করার কি আছে? কিছু রাগ করার নেই। ভালো করে শুনেন একটা হাদিস, রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামু মিন্নি দিমাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। প্রিয় নবী 1450 বছর আগে বললেন, কোন একজন কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে দেয় তাহলে সেই লোকটার রক্ত হারাম হয়ে গেল। আমাদের উপরে কোন একজন মুসলমান ওই মানুষটার রক্ত ঝরাতে পারবে না। ফাকাদ আসামু মিন্নি দিমাহুম, নিজের রক্তকে বাঁচিয়ে নিল লোকটা। কি দিয়ে বাঁচালো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো তো নিজের গায়ের রক্তকে বাঁচিয়ে নিল। তাকে আর মারা যাবে না, তাকে কতল করা যাবে না। রাসূল বললেন বুকে লাগাও। লাইলা পড়েছি যে হ্যাঁ লাগাও, বুকে লাগাও। কালেমা পড়েছো তুমি যে হ্যাঁ বুকে লাগাও, তুমি আমার জাত, তুমি আমার জাত। যে লাইলা পড়বে বুকে লাগাও, তুমি আমার জাত, তুমি আমার জাত, তুমি মুসলমান, তুমি মুসলমান। রাসূল এলেন কাফেরদের মাঝখানে ঘোষণা দিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার রক্ত পবিত্র হয়ে গেল, সে আমার জাতে চলে গেল, সে আমার উম্মতি হয়ে গেল। তাকে রাসূল গলায় লাগালেন। আর হাজার হাজার নমাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কপালে ভট্টা ফেলা মুসলমান, এই এদের নাম পরিচিত হলো আহলে হাদিস। তার জন্য এরা কি হলো? কাফের। রাসূল এলেন মানুষকে গলে লাগাতে, আর এরা এসেছেন দুনিয়াতে মুসলমানকে লাথি মেরে ইসলামের সীমানা থেকে বাইরে খারিজ করে দিতে। কত বড় নেকির কাজ এরা করে যায় দিবারাত্রি। দেখে মনে হচ্ছে আল্লাহর দুনিয়াতে এরাই হলো জান্নাতের ভাগীদার, আর বাদ বাকি লোকটি হলো সবই জাহান্নামের লোকড়ি, জাহান্নামের ইন্ধন। কতটি আছে এরা? ভারতবর্ষের পরিসংখ্যান বলছে 100 জন মুসলমানের ভেতরে 62 জন হানাফি। 100 জন মুসলমানের ভেতরে প্রতি 100টার ভেতরে 16 জন হচ্ছে যারা আহমদ রাজা খানকে মেনে চলে তারা, এবং 13 জন প্রতি 100টার ভেতরে হচ্ছে আহলে হাদিস, এবং আর অন্যান্য গুলো শিয়া টিয়া মিলিয়ে এরা হচ্ছে 6%। বেশি কি আছে ভারতে? হানাফি। তারপরে 2 নম্বরে স্থান কাদের আছে? তো যারা আহমদ রাজা খানকে মানে 100টাতে এরা আছে 17 জন। আর আহলে হাদিস কজন আছে 100টার ভেতরে? 13 জন। তাহলে আহলে হাদিস থেকে প্রতি 100টাতে এরা 3 জন করে বেশি আছে। তো আমরা তো ভালো কাফের, আমাদের কথা বাদই দিই। 62টা হানাফি যারা এত বড় বড় বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা গত হয়ে গেছে, ওদের ফতোয়া অনুযায়ী সব জাহান্নামের জ্বালানি, সব এরা সব কাঠ লকড়ি, সবকে আল্লাহ তাআলা জাহান্নামে ভরে দিবে।
আর 100টা মুসলমানের ভেতরে এই 17টাকে টেনে টেনে আনবার বলবে ঢুকো জান্নাতে, ঢুকো জান্নাতে, তোমাদের জন্যই জান্নাত।